ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে দেখো আমি বানিয়ে নিচ্ছি কুঁদরি। একঘেয়েমি তোমরা রোজ ওই কুঁদরির ভাজা, কুঁদরি তরকারি, তরুলি যেটাই বলো, কুঁদরি বা তরুলি, তো ভালো লাগে না, আমারও ভালো লাগে না। তাই জন্য আজকে দেখো আমি একটা নতুনত্ব রেসিপি দেখিয়ে দিচ্ছি। কুঁদরিগুলোকে আমি আগে স্ক্যাপারে এরকম ঘষে নেবো ভালো করে। স্ক্যাপারে একদম ছোট ছোট যে গুঁড়ো যেটা হয় সেটা দিয়ে আগে ভালো করে ঘষে নেবো। দেখো বন্ধুরা, আমি কুঁদরিগুলো কি সুন্দরভাবে এরকমভাবে স্ক্যাপারে ঘষে করে নিয়েছি, মানে পুরোটাই ঘষে নিয়েছি। এবারে আমি কড়াই তেল গরম করতে দিয়েছি ফ্রাই প্যানে। এবার দেবো আমি দুটো রসুন, এই দু থেকে তিন কোয়া রসুন দিয়েছি আমি এখানে। আর একটু নাড়াচাড়া করে রসুনটা খুব অসাধারণ খেতে লাগে, বিশ্বাস করো। এত সুন্দর টেস্ট হয়। আর যখন ওই গন্ধটা বেরোয় একসাথে দেওয়ার পর, মশলাটা আমি যখন দেবো, দেখো আমি একটু অল্প পেঁয়াজ দিলাম, বেশি না। আমি ওই ছোট একটা পেঁয়াজ দিয়েছি। তোমরা যদি চাও পেঁয়াজের পরিমাণটা বেশি দেবে তাহলে বেশিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে এটাকে একটু ভালো করে ফ্রাই করব। দেখো পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে রাখছি। এবারে আমি ওই তেলেতে দিয়ে দেবো এবারে দু চার কোয়া রসুন, আরো 2 কোয়া মতো রসুন নিয়েছি। এটা একটু ফ্রাই হয়ে গেলে এবারে দেব ওই কুঁদরি, যেটা আমি কুঁদরি তরুলি তোমরা যা বলো। পেঁয়াজের আর রসুনের গন্ধটাই সত্যি কি দারুণ হয়, তাই বলো, আমার তো খুব ভালো লাগে। তো দেখো রসুনটা দিতে দিতে এবারে আমি এই কুঁদরিগুলো দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। নানা রকম তো রেসিপি তোমরা, আমরা বাঙালিরা তো নানা রকম রেসিপি খাই। তো এরকম নতুনত্ব রেসিপি মাঝে মধ্যে একটু গরম ভাতে বা রুটিতে খেতে সত্যিই খুব দারুণ লাগে, বিশ্বাস করো। তার জন্যই আমি তোমাদেরও শেয়ার করছি, কারণ যেহেতু আমিও এরকমভাবেই খাই, সেটা নতুনত্ব, তা তোমাদেরও ওইটাই শেয়ার করছি। অবশ্যই তোমরা ওটাকে ট্রাই করে আমাকে জানাবে কিন্তু কেমন হয়েছে। তো দেখো পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো কুঁদরি। তোমরা কি বলো? অনেকেই তরুলি আর কুঁদরি বলেই আমি জানি, তোমরা কে কি বলো আমার জানা নেই। তোমরা জানিও তোমরা এটাকে কি বলো, অবশ্যই জানিও কিন্তু। দেখো কুঁদরিটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, জলটা পুরোটাই টেনে নিয়েছে। এরপরে আমি দেবো চিংড়ি মাছ। আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছগুলো কিন্তু ভাজবো না, এর সাথেই একসাথে পেস্ট করবো, মানে সরি পেস্ট করবো বলছি, একসাথেই কষাবো। আর সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে যতক্ষণ এটা একটুখানি মজবে ততক্ষণে চলো আমি মশলাটা তোমাদের বলে দিই। মশলাটার মধ্যে আমি 2 চামচ সর্ষে, 1 চামচ জিরা, আর 1/2 চামচের মতো নারকেল, আর নুন, কাঁচা লঙ্কা, হলুদ সব দিয়ে আমি একটা মিক্সিতে পেস্ট করতে দিয়েছি। তো এটা একটু ভাজা ভাজা হলে, চিংড়ি মাছটা তোমরা যদি চাও অনেকে আগেও ভেজে রাখতে পারো, কিন্তু এর সাথে একসাথে ফ্রাই করলে না তার টেস্টটা আরও সুন্দর আসে। তাই জন্যই বলছি তোমরা এটাকে একসাথে এই কুঁদরির সঙ্গে একসাথে ভেজো। দেখো দুটোই মোটামুটি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাটাই দেখো পেস্ট করে রেখেছি, এই মশলাটা দিয়ে দেবো। বাড়ির লোক না আমাকে কি যে ভাবে, তুমি না, মানে আমি কি বলবো, সবাই বলে তুমি কি থেকে যে কি দিয়ে কি করে ফেলো, আর এটাই মাথায় আসে না। বা যেটাই সবজিটা পড়ে থাকে সেই সবজি দিয়ে আমি নতুনত্ব একটা রেসিপি করে খাইয়ে দিই। আর যখন সেটাকে সুন্দর খেতে হয় তখন বলে বাহ, এটা আবার পরের দিন ট্রাই করে দিও তো আমাকে। তাই জন্যই বলে যে তুমি কি থেকে কি দিয়ে কি তৈরি করে ফেলো, সেটা খুব বোঝা মুশকিল।
দেখো এটা কষতে কষতে একটু সামান্য জল অ্যাড করলাম, কারণ কুঁদরি একটুখানি না ভালো করে কষিয়ে নিলে সিদ্ধটা হবে না। আমি এটাকে আবার ভাপাতে দেবো। তা আমি আগের দিনও একটা রেসিপি শেয়ার করেছি, চিংড়ি মাছের ভাপা, কষানো ভাপা। যে কোনো ভাপা জিনিস না আগে একটু জল দিয়ে তেল দিয়ে ভালো করে কষিয়ে তারপরে যদি তোমরা ওই টিফিন বক্সে করে ভাপাও, সত্যি খুব টেস্ট অসাধারণ আসে, বিশ্বাস করো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি এটাকে একটুখানি ভাপাতে মানে কষাতে দিলাম, জলটা যতক্ষণ না শুকাবে। দেখো মোটামুটি এটা কষানো হয়েই গেছে, জলটা দেখছো পুরো শুকিয়ে গেছে। এরপর আমি যেটা করব, কড়ার মধ্যে একটা টিফিন কারি নিয়েছি, টিফিন ক্যারিয়ারের মধ্যে এটাকে ঢালবো। এত সুন্দর গন্ধ আসছে, তোমরা বিশ্বাস করবে না। তোমরা অবশ্যই কিন্তু আমি ট্রাই করো আর আমাকে জানিও। আমি তোমাদের বারবার খেয়েছি বলেই আর খুব ভালো লাগে বলেই তোমাদেরও আজকে এটা শেয়ার করলাম। আর অন্যান্য আমার রেসিপিগুলো আগের ভিডিওতে শেয়ার করা আছে, আর এটা অবশ্যই শেয়ার করো। তাই শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে, ট্রাই করে। তো দেখো কথা বলতে বলতে এটাও দিয়ে দিলাম। এবারে ওপর থেকে ওই যে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়েছি করে রাখলাম, সব প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা দেবো, আর দেবো দুটো কাঁচা লঙ্কা। তোমরা কাঁচা লঙ্কা যদি বেশি, আমি সর্ষে বাটার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা পেস্ট করেছি, আর আমি দুটো কাঁচা লঙ্কা এখানে গোটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু সামান্য জল। আর এবারে এর ওপর দিয়ে একটু দিয়ে দেবো সর্ষের তেল। সামান্য একটু সর্ষের তেল দিলাম, কারণ এর কুঁদরিটা একটু কষানো হয়েছে, তাও কুঁদরি তো একটু দেখবে শক্ত শক্তই থাকে, তাই জন্য একটু জলটা দিলাম। দিয়ে এটাকে এবার নেড়ে চেড়ে এবারে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তোমরা যদি মাইক্রোওয়েভ থাকে না, এটা যদি মাইক্রোওয়েভেও দিয়ে দাও, মাইক্রোওয়েভ বলে করে, তাহলেও খেতে খুব সুন্দর লাগে। তো আমি তো কড়ার মধ্যেই এটাকে দিয়ে দিচ্ছি। দেখো আমি এভাবে বসিয়ে নিচ্ছি, একটা পরিষ্কার টিফিন কারি নিয়ে দেখলেই আমি ঢেলে রাখলাম। এবারে এটাকে লক করে দিলাম, দিয়ে এবারে চাপা দিয়ে দিলাম 10-15 মিনিটের জন্য, একটু ভাপানোর জন্য। এই দেখো এবার আমি ঢাকনাটা খুললাম। এবার এটা ঠান্ডা হলে আমি খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখো রেডি হয়ে গেছে আজকে আমার কুঁদরি আর চিংড়ি মাছের ভাপা। অবশ্যই ট্রাই করো, আর আশা করি তোমাদের এটা খেতে খুব ভালোই লাগবে। তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম, আর অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।